কি দেখে মনে হচ্ছে না যে অনেক দিন যাবৎ খাই নাই, তাই হাড্ডি গুড্ডি চাবায় খেতেছি। তো আসলে খাবারটা এত মজার ছিল যে কি বলবো, মানে মনে হইতেছিল যে একটা ভয়েস ছিল না ভাইরাল, যে চোখের ভিতরে ব্লাস্ট করে মানে মজাটা টেস্টটা ওরকম আর কি হয়েছিল। তো ইশালের আব্বু বলতেছিল তোমার খাওয়া দেখেই বোঝা যাইতেছে যে কতটা তৃপ্তি সহকারে খাচ্ছ। তো আসসালামু আলাইকুম। তো আমি আমার ডেইলি ব্লগ পেজ থেকে আজকে হচ্ছে একটা রেস্টুরেন্ট রিভিউ নিয়ে চলে আসলাম। তো আপনারা জানেন কয়েকদিন আগে আমি শ্রীমঙ্গল ট্যুরে গেছিলাম। তো সেখানে যাওয়ার সময় আমরা কিছু রেস্টুরেন্টের রিভিউ নিয়ে গেছিলাম। তো সবাই লন্ডন আর রিজিক রেস্টুরেন্টে রেকমেন্ডেশন করতেছিল। তো আমরা শুরুতেই রিজিক রেস্টুরেন্টে গেছিলাম। তো এটা মানে পরের দিন আমরা যে সারাদিন যে ঘুরছিলাম তখন দুপুরবেলা আমরা রিজিকে খাইতে গেছিলাম। তো আসলে খাওয়ার পর মনে হয়েছে যে কেন সবাই এই রেস্টুরেন্টের এত সুনাম করে। তো না খেলে আসলে আপনারাও বুঝতে পারবেন না যে কেন এখানকার সুনাম করে। তো খাবারগুলো এত বেশি মজার ছিল যে বলার বাইরে। তো সিলেটের বিখ্যাত পানশি আর পাঁচ ভাই রেস্টুরেন্টের মানে আদল ওরকম টাইপেরই এরা খাবার সার্ভ করে, বাট তাদের খাবার আমি বলবো তাদের চাইতেও বেস্ট, অনেক বেশি মজা। তো প্রথমে তারা দিছিল একটা ভর্তার প্লেটার, যেখানে কয়েক রকমের ভর্তা ছিল। তো ভর্তাগুলো কিন্তু সবগুলাই মজা ছিল, মানে কোনটা রেখে কোনটা মজা বলবো সেটা আসলে বলতে মানে স্কিপ করা যায় না যে এটা খাবো বা এটা মজা কম এটা মজা বেশি এরকম না, মানে সবগুলাই অনেক মজার ছিল। যেমন ডালের ভর্তা মজার ছিল, সাথে ছিল হলো চেপা শুটকির ভর্তা, তারপর বেগুন টমেটো দিয়ে একটা পোড়া ভর্তা, তারপর ছিল চিংড়ি মাছের ভর্তা, তারপর মাছের একটা ভর্তা। তো সবগুলো ভর্তাই মানে আমার কাছে এত মজা লাগছে। চিংড়ি মাছের ভর্তা আর চেপা শুটকির ভর্তাটা আমার বেশি মজা লাগছে, আর ডালের ভর্তাটা অনেক মজার ছিল। তো সাথে তারা মানে ভাজি একটা দিছিল আর শাক একটা দিছিল, তো ওইটা আর খাওয়া হয় নাই। এতগুলা ভর্তা খাওয়ার পর ওগুলা না হয় নাই। আর আমরা নিছিলাম হলো হাঁসবোনা। তো ওই শালের আব্বু হাঁসবোনা অর্ডার করছিল আমাদের জন্য। তো আমাদের সাথে আমাদের ড্রাইভার ভাইয়াও ছিল। তো উনি বললো আপনারা যেটা খাবেন সেটাই খাবো। তো ওনার জন্য আমরা হাঁসবোনাই নিছিলাম। তো হাঁসবোনাটা ওনারা সাতকরা দিয়ে রান্না করছিল। তো হাঁসবোনাটাও মজাই ছিল। আমার কেন জানি সাতকরা দিয়ে রান্না করা সব তরকারি মজা লাগে সিলেটের। তো আমি ভাবছি যেটা আমি শিখবো। আর একটা খাবারের কথা না বললেই নাই, সেটা লটকা শুটকি অথবা সুরমা মাছ বা বড় মাছের শুটকি ভুনা বলবো সেটা। তো এটা এত বেশি মজার ছিল যে মানে কি বলবো, আমার এখন ভয়েস দিতে যাই মনে হতেছিল যদি আমি আবার খাইতে পারতাম, মানে একদম লোভ লাগতেছিল। তো ওখানে হচ্ছিল বড় মাছের শুটকি, পেঁয়াজ, তারপর হলো রসুন টমেটো, এগুলো সেম সাইজের কিউব করে কাটা। তো এত বেশি মজা, আমি আসলে এরকম শুটকি ভুনা আর কখনোই খাইনি। তো আমি ভাবছি যে ইউটিউবে যদি থাকে এটার রেসিপি তো আমি অবশ্যই শিখবো। আমার আসলে সিলেটের সব রান্নাই যেগুলো যেহেতু সাতকরা দেয় আমার ভালো লাগে। তো আমার মতো কে কে আছেন যে সাতকরা দিয়ে রান্না করা খাবার পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আর সিলেটের কেউ যদি দেখে থাকেন, যদি রেসিপি জানা থাকে এই শুটকি ভুনাটার, অবশ্যই যদি কমেন্টে দেন বা আমাকে ইনবক্সে দেন আমি অনেক খুশি হব, কারণ আমি এটা শিখবই, কারণ আমার এত বেশি ভালো লাগছে বলার বাইরে। তো সিলেট থেকে আসার পরে মানে এখানকার খাবার খাওয়ার পরে আর আমরা মানে শ্রীমঙ্গলে ওখানে আর সেকেন্ড কোনো কি বলবো রেস্টুরেন্টে যাইনি। তো রাতের খাবার আমরা এখান থেকে পার্সেল করে নিয়েছিলাম। তো এইখান থেকে সে তখন রাতের বেলা নেওয়া হয়েছিল বোয়াল মাছ সম্ভবত। তো মাছের পিসটাও এত বড় ছিল যে মানে কি বলবো দুইজনে খাইছি আমরা, তারপরও হয় নাই। আর মাংসের একটা তরকারি নিয়েছিলাম, মুরগির হয়তো রোস্ট। তো রোস্টটা আমার সেরকম ভালো লাগে না, এভারেজ রাখছে। তো যাই হোক, রিজিকের মানে কি বলবো খাবার আমার কাছে অনেক ভালো লাগছে। তো আপনারা যারা শ্রীমঙ্গলে ভ্রমণ করার জন্য চিন্তা ভাবনা করতেছেন, নেক্সটে যাবেন, তো অবশ্যই একবার হলো রিজিকে আগে খেয়ে দেখবেন, তারপর অন্যগুলোতে ট্রাই করবেন আমি বলবো। তো আমার মনে হয় না এখানে খাওয়ার পর অন্য কোথাও খাওয়ার কথা চিন্তা করবেন, যেমন আমরা করি নাই, আমরা লন্ডন রেস্টুরেন্টে যাই নাই, যেটা সত্যি কথা। তো মানে যে কয়বার খাওয়া হয়েছিল মানে শহরের দিকে আমাদের ডাইনিং ছাড়া আমরা খাবার কিন্তু এখানেই খাইছি, রিজিক রেস্টুরেন্টেই খাইছি নয় পার্সেল করে নিয়ে গেছি। তো তারপর কি বলবো আর মানে এখানকার খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি তারপর প্রাইস সব মিলা এভারেজ ভালো। শুধু যে খাবার মজা তাই না, তো প্রাইসিংয়েরও একটা বিষয় থাকে। তো সব মিলাই বললাম ভালো। তো আপনারা আসলে কি বলবো খাওয়ার পর হয়তো তখন রিভিউ দিতে পারবেন যে হ্যাঁ আপু, বা মনে করবেন যে ঠিকই বলছিল। তো শেষমেশ ডালটা নিয়েছিলাম, তো ডালটাও মজাই ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে তার বাবার কাছে ছেলেকে বসায় দিয়ে আমি ফ্রেশ হতে গেছিলাম। আর এই যে স্পেশাল ফালুদা, আমরা শেষমেশ একটা স্পেশাল ফালুদা অর্ডার করছিলাম। তো ফালুদাটা এত সুন্দর করে ডেকোরেশন করে দিছিল, দেখেই মানে কি বলবো ভালো লাগতেছিল। আর আমি আর আমার মেয়ে দুইজনে অনেক বেশি ফালুদা পছন্দ করি, মানে অনেক বেশি। আর এই যে ছাতাটা নিয়ে দুইজনের কাড়াকাড়ি শুরু হয়ে গেছে আর কি।
তো সাথে ছিল অনেক ধরনের ফ্রুটস, তারপর হচ্ছে ওয়েফার দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে দিছিল। তো আমরা একটাই নিছিলাম, তো একটাই আমরা তিনজনে ভাগ করে খাইছি। আর অনেক ফালুদা তো বরাবর আমার এমনিই মজা লাগে, আর এখানে সুন্দর করে সাজায় দিছিল। তো এটাও ভালোই ছিল, সুন্দর ছিল। তো এটাই ছিল কি বলবো আজকের আমার রিভিউ। তো আপনারা যখন কেউ শ্রীমঙ্গল যাবেন তবে অবশ্যই কি বলবো রিজিক রেস্টুরেন্টে একবেলা হলেও খাবেন, আশা করি ভালো লাগবে। তো আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, বা কোনো কোশ্চেন থাকলেও কমেন্টে বলতে পারেন, আমি মাস্ট অ্যান্সার করার ট্রাই করব। আর সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।